আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চেয়েছেন আমরা সারাদিনে গরুর খামারে কি, কি কাজ করি? আসলে একটা খামারে এত পরিমাণ কাজ থাকে যে এগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। যেমন এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার শেষ বিকেলের খামারের কাজ। অর্থাৎ আমি একটু পর গরুকে খাবার দিব, আমার বিকেলের যে খাবার। তার আগে আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলোই আপনাদের দেখাচ্ছি। যেমন দেখেন যে আমি গরুর ফ্লোরগুলো পরিষ্কার করে দিচ্ছি, গোবর টেনে দিচ্ছি। যেহেতু প্রত্যেকটা গরু একটার পর একটা মলমূত্র ত্যাগ করতেই থাকে, এই গোবর টানার কাজটা কিন্তু সারাদিনের একটা রেগুলার কাজ, যেটা আমাদের খামারে প্রতিনিয়ত করতে হয়। যেমন এখন দেখছেন যে পানি দিয়ে ফ্লোরটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এই পরিষ্কার করে দেওয়ার পিছনে একটা কারণ আছে। সেটা হলো যে আমরা সবসময় চেষ্টা করি ফ্লোরটা যাতে চকচকা এবং পরিষ্কার থাকে। কারণ আপনার গরুর খামারের ফ্লোর যখন পরিষ্কার থাকবে তখন গরুর রোগ জীবাণু কম বহন করবে, কারণ আপনার খামারের জীবাণুর পরিমাণটা কম থাকবে। আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন খামার মানেই আপনার সেই খামারের রোগ জীবাণু কম। আমরা আমাদের দৈনিক খরচের অনেকটা অংশ কিন্তু ডাক্তারের পিছনে খরচ করে ফেলি। ডাক্তার, ঔষধ এগুলো কিন্তু একটা খামারে প্রতিনিয়ত লেগেই থাকে। কিন্তু আমরা যখন একটা খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তখন কিন্তু আমাদের এই রোগ জীবাণুগুলো কম হবে এবং ঔষধ কিছু টাকার হলেও আমাদের কিন্তু কম লাগবে, যার ফলে আমাদের খরচ একটু কমে যাবে। এটা হলো আমাদের গরুকে খাবার দেওয়ার সময়। তো আমাদের গরুগুলোও কিন্তু জানে যে কিছুক্ষণ পর তাদের খাবার দেওয়া হবে। এইজন্য তারা এখন একটু লাফালাফি করছে, একটা আরেকটার সাথে গুঁতোগুতি করছে। মানে মনে খুব আনন্দ যে তারা খাবার পাবে এবং এখন পর্যন্ত কেন খাবার দেওয়া হচ্ছে না। আপনারা কিন্তু দেখবেন যে আমার গরুগুলো সবসময় একটু চটপটে স্বভাবের থাকে এবং একটু কিন্তু আপনার সবসময় লাফালাফির মধ্যে থাকে। এর প্রধান যেটা কারণ যে আমি তাদের যে খাবারটা দেই এটাতে সব ধরনের ভিটামিনস, মিনারেলস থাকে, যার ফলে তারা সবসময় কিন্তু চঞ্চল থাকে এবং সুস্থ সবল থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি টিউবওয়েলের ঠান্ডা পানি দিচ্ছি গরুকে খেতে। এটার সাথেই আমি দানাদার খাবারটা দিব। অনেকে বলতে পারেন যে ভাই পাইপ দিয়ে কেন পানি দেন না? এক্ষেত্রে কষ্টটা কম হবে। এটার পিছনেও একটা কারণ আছে। মূল কারণ হলো যে আমি পাইপ দিয়ে পানি দিতে গেলে গরুগুলো পাইপটা চেটে খেতে যায়, অনেক দুষ্টুমি করে, যার ফলে পানিগুলো তাদের শরীরে পড়ে এবং ফ্লোরে পড়ে। ফ্লোরে পড়লে ফ্লোর ভিজে থেকে যায় এবং তার শরীরে পড়লে শরীরে কিন্তু ঠান্ডা লেগে যায়। তো যেহেতু এমনিই প্রচণ্ড শীত, আপনারা নিজেও দেখছেন আমি ২ টা শীতের পোশাক পরছি। তো এই প্রচণ্ড শীতে তাদের শরীরে যাতে পানি না যায়, ফ্লোরে যাতে পানি না যায়, এই কারণেই কিন্তু আমার এই বালতি দিয়ে পানিটা দেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দানাদার খাবার দেওয়া হচ্ছে গরুগুলোকে। আর এইদিকে আপনারা জানেন যে আমার প্রতিদিন মেডিসিনগুলো আপনাদের বিভিন্ন খামারে পাঠাতে হয়। যেহেতু আমি এই খামারের পাশাপাশি এই খাবার তৈরির মেডিসিনগুলো আপনাদের পাঠাই। তো আমি আবার এদিকে প্যাকিংগুলো ক্লিয়ার করতেছি। প্যাকিং বলতে প্যাকিং তো ক্লিয়ার। এখন বস্তাগুলো আমার ক্লিয়ার করতে হচ্ছে। ওইদিকে আমার বাবা গরুগুলোকে খাবার দিচ্ছে আর আমি এদিকে বস্তাগুলো ক্লিয়ার করতেছি। আপনারা অনেকে জানেন যে আমি শুধুমাত্র দানাদার খাবার এবং খড় দিয়েই গরু পালন করি। তো আমার যে গরুগুলা এই দানাদার খাবারটা কিন্তু অত্যন্ত পছন্দ করে এবং খুব সুন্দরভাবে খায়, যেটা আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে তারা দানাদার খাবারটা কত সুন্দরভাবে খাচ্ছে। আর শুধুমাত্র এই দানাদার খাবার আর খড় দিয়ে গরু পালন করার পরও আমার গরু কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর মোটা তাজা হয় এবং অনেক হৃষ্টপুষ্ট, যেটা আপনারা নিজেও দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমার গরুগুলো কি সুন্দর সুন্দর ফ্যাটেনিং হয়েছে শুধুমাত্র এই দানাদার খাবার খেয়ে। তো যেহেতু আমার প্রতিদিন আরও কাজ থাকে, মানে এই মেডিসিন প্যাকিংয়ের কাজ এবং এগুলো পাঠানোর কাজ, তো আমি এখন চলে যাব কুরিয়ারে। আমার যে মেমোগুলো আছে, যে বুকিংয়ের মেমোগুলো, এগুলো কুরিয়ারে জমা দিতে, যাতে তারা এই কুরিয়ারে মালগুলো বুকিং করতে পারে এবং আমি আমার অন্যান্য কাজগুলো করতে পারি। তো আমার বুকিংয়ের জন্য মেমো দিয়ে আসা শেষ, আস্তে আস্তে আবার সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখন এসে আমার বাকি যে মেডিসিনের ব্যাগগুলো প্যাকিং করা বাকি ছিল এগুলো প্যাকিং করছি। যেহেতু প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে দেই, এখানে আমার একটু সময় লাগে। তো আমার প্যাকিং প্রায় কমপ্লিট, এখন শুধু সেলাইগুলো বাকি কিছু, যে কয়েকটা ব্যাগ আমার সেলাই বাকি এগুলো আমি সেলাই করছি এবং পাশাপাশি আমার কুরিয়ারে যেগুলো ব্যাগ রেডি হয়ে গেছে এগুলো কিন্তু নিয়ে যাওয়ার জন্য পাশেই আরেকজন গাড়িতে এগুলো লোড করছে। আমার রেগুলার যেহেতু মেডিসিন যায়, আমার কিন্তু এগুলা অনেক চাপ হয়ে যায় প্যাকিং করতে করতে। তো আপনারা যারা আমাকে অর্ডার করেন, ধরেন আজকে অর্ডার করলেন, এটা কিন্তু আমি ২ দিন পরে পাঠাই এবং যেতে আরও ২ দিন টাইম লাগে। এই জন্য আমি সবসময় বলি যে আমার এখানে আপনারা মেডিসিন অর্ডার করলে মিনিমাম হাতে ৪ থেকে ৫ দিন সময় দিবেন। যেহেতু আমাকে চাপে থাকতে হয়, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা প্যাকিং করতে হয়, আমার কিন্তু এই সময়টা লাগে। আর এই সময়টা লাগার প্রধান কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাকে গরুর খামারটা মেনটেন করতে হচ্ছে, আবার এই কাজগুলোও কিন্তু আমাকে নিজ হাতে করতে হচ্ছে। কারণ আমি যতই মানুষকে দিয়ে এটা করাই, আমার এখানে প্রত্যেকটা জিনিস নিজে যদি আমি না দেখি
এই জিনিসটা কখনোই প্যাকিংটা ভালো হবে না এবং আমার মনের মতো হবে না। যাই হোক, আমি আমার নিজের মতো বস্তাগুলো প্যাকিং করছি এবং গাড়িতে লোড করা হচ্ছে ওই পাশ দিয়ে। তো এই ছিল আমার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ। এখন আমি রাতের কাজ এবং দিনের যে অংশটা, এই কাজগুলো দেখাই নেই। এটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।